ইনসাফের বিচার কাকে বলে? অপরের জন্য যেই বিচার, নিজের সন্তানের জন্য একই বিচার, এটাকে বলা হয় ইনসাফের বিচার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, তার নাম ছিল আবু শাহমা। হাদিসটা যদিও যায়ীফ, কিন্তু আমাদের অনেক নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। হযরতে আবু শাহমা একবার নাবিজ পান করার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হলো। যখন হযরত ওমরের কাছে সংবাদটা চলে গেল, ও খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু শাহমা মদ পান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওনার সন্তানকে ডাক দিয়ে দিলেন, কি ব্যাপার, তুমি কি মদ পান করেছো? হাল শারিবতা খমরান, তুমি কি মদ পান করেছো? হযরতে ওমরের সন্তান বলে, মা শারিবতু খমরান বাল শারিবতু নাবিজান, আমি তো মদ পান করিনি, আমি নাবিজ পান করেছি। হযরত ওমর বললেন, ইফতাহ ফামাক, মুখ খোলো, মুখ খোলো। সন্তান মুখ যখন খুলল, হযরত ওমর নিজের নাক দিয়ে গন্ধ নিল, মদের দুর্গন্ধ পেয়ে সাথে সাথে সন্তানকে গ্রেফতার করলো। কিন্তু মূলত আবু শাহমা মদ পান করেনি, নাবিজ পান করেছে। নাবিজ এটা আরবের প্রসিদ্ধ একটা পানীয় খাবার। আরবের লোকেরা রাত্রিবেলা দুধের সাথে কিছু খুরমা, কিছু খেজুর ভিজিয়ে রাখে। সারা রাত ভিজানোর পরে দুধের সাদা কালারের মধ্যে হালকা একটা লালচে কালার চলে আসে। সকালবেলা এই দুধ পান করে, এটা একটা সুস্বাদু খাবার এবং এটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য একটা উপকারী খাবার। তবে এটা রাত্রিবেলা রেখে দিলে সকালবেলা খেয়ে ফেলতে হবে। কয়েকদিন যদি রাখা হয় তাহলে এটার মধ্যে এক ধরনের একটা তরলতা আর থাকে না, ভারত্ব চলে আসবে এবং এটার মধ্যে এক ধরনের একটা নেশা চলে আসে, তখন আর ওইটা পান করা যাবে না। আবু শাহমা তিনি কিন্তু মদ পান করেননি, নাবিজ কয়েকদিন যাওয়ার পরে পান করেছিলেন, যার কারণে কিছুটা গন্ধ হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে বন্দী করলেন। মসজিদে নববীর খুঁটির সাথে সন্তানকে হাতে শিকল দিয়ে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে দিলেন। যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। একে একে সাহাবায়ে কেরাম মুসল্লিরা নামাজের মধ্যে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। মুসল্লিরা তাকিয়ে দেখে খলিফাতুল মুসলিমিনের সন্তান খুঁটির সাথে বাঁধা। কি অপরাধ করেছে? বলা বলি শুরু হয়ে গেল। একজন একজনকে বলা বলি জিজ্ঞাসা করতে করতে বলল, সে নাকি নাবিজ পান করেছে আর একটু মাতলামি চলে এসেছে, এই কারণে খলিফাতুল মুসলিমিন মদ পান করার অপরাধে তাকে গ্রেফতার করেছে। ইসলামী শরীয়তের হুদুদ হলো মদ পান করলে ৮০টা বেত্রাঘাত। ইসলামের যেই শরীয়তের হুদুদগুলো আছে, এগুলো যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়, অপরাধ কখনো বাড়বে না, বাড়বে না, অপরাধ সাথে সাথে কমে যাবে। বলেন ঠিক কিনা? চোর যদি চুরি করে মূল্যবান সম্পদ ১০ দিরহাম হলে, তাহলে ওই চোরের হাত কেটে দেওয়া লাগবে, এটা ইসলামের শাস্তি। জেনাকারী যদি জেনা করে আর যদি অবিবাহিত হয়, তাহলে বেত্রাঘাত করা লাগবে, এটাও ইসলামের শরীয়তের শাস্তি। আর যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে অর্ধেক পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটাও শরীয়তের শাস্তি। একজন লোক যদি অন্যায়ভাবে একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মাজলুম করে, জুলুম করে একটা মানুষকে যদি হত্যা করে, হত্যার মোকাবেলায় তাকেও হত্যা করা হবে, এটাও শরীয়তের কিসাসের বিধান। এই বিধানগুলো যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হতো, বর্তমানে যেই পরিমাণ বড় বড় অপরাধগুলো হয়, এই অপরাধগুলো জমিনে হতো না। বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের দেশের মধ্যে আগামীকাল থেকেই যদি মাননীয় প্রধানমন্ত্রী এই আলান করে দেয় যে আগামীকাল থেকে যে চোরকে ধরা হবে, আর চোর যদি ১০ দিরহাম পরিমাণ মূল্যবান সম্পদ চুরি করে, তাহলে তার হাত কেটে দেওয়া হবে, তাহলে কি আর পরের দিন থেকে কোনো চোর চুরি করতে সাহস পাবে? পাবে না। এই যে চোর চুরি করলে তার হাত কাটা হবে, এটা কিন্তু জুতা চোর আর মুরগি চোর আর কলা চোর আর আম চোরের জন্য নয়। আমাদের দেশে এমন অনেক ছোট ছোট চোর আছে, এদের জন্য এই শাস্তি না, বরং যেই সমস্ত বড় বড় ব্যক্তিরা কলমের খোঁচায় জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে, খেয়ে ফেলে, এই সমস্ত বড় বড় চোরদের জন্য হলো হাত কাটার শাস্তি।
একটা চোরকে যদি হাত কেটে শাস্তি দেওয়া হয়, হাজারো চোর জনগণের সম্পদ চুরি করা থেকে বিরত থাকবে। বলেন ঠিক কিনা? এরকম একটা মদখোরকে যদি শাস্তি দেওয়া হয়, হাজারো মদখোর ঠিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কত মা বোনেরা প্রতিদিন দর্শিত হয়, এত আমাদের প্রশাসন চেষ্টা করতেছে দর্শন বন্ধ করতে, ধর্ষণ বন্ধ করতে, কিন্তু দর্শন কি বন্ধ হচ্ছে? না না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান জমিনের মধ্যে কায়েম না হবে, ততদিন পর্যন্ত জমিন থেকে ধর্ষণ বন্ধ হবে না। বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ আদায় করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, নামাজের পরে একটা হুদুদ আছে, তোমরা সবাই বসবে। সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করে দিল, নিজের ছেলেই তো, কি আর বিচার করবে, হয়তো ছেড়েই দিবে। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতে লাগলো, না না, এটা তো আর কেউ না, এটা হলো ওমর। নিজের ছেলে হোক আর অপর হোক, ওমরের কাছে সবার বিচার সমান। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে জল্লাদকে ডাক দিয়ে বলল, ও জল্লাদ, আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে বলে কোনো স্বজনপ্রীতি করা যাবে না। আমার ছেলে নাবিজ পান করেছে, মাতলামি চলে এসেছে, নেশা চলে এসেছে। নেশা করলে, মদ পান করলে 80টা বেত্রাঘাত। ও জল্লাদ, আমার ছেলে বলে কোনো স্বজনপ্রীতি করা যাবে না, আমার ছেলেটাকে বেত্রাঘাত শুরু করে দাও। জল্লাদ কাঁপাকাঁপি শুরু করে দিল, এটা তো আর কাহারও ছেলে নয়, এটা তো খলিফাতুল মুসলিমিনের ছেলে, কিভাবে আঘাত করি? হযরত ওমর ধমক দিয়ে বলল, এই তুমি কি কথা শোনো না? জল্লাদ চাবুক দিয়ে নিজের শরীরের শক্তি দিয়ে আঘাত করলো। একটা আঘাত করলো, দুইটা আঘাত করলো, তিনটা আঘাত করার পরে হযরত ওমরের মন মতো হচ্ছে না। হযরত ওমর জল্লাদকে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি কি আঘাত করতেছো নাকি চাকরি বাঁচাচ্ছ? মূলত জল্লাদ কিন্তু জোরে জোরে আঘাত করতেছিল। হযরত ওমরের মনের মধ্যে তৃপ্তি আসতেছিল না। ওমর বললেন, ইনদাকা সালাত ফা ইনদি ওয়াহিদ, তুমি 3টা আঘাত করেছো, তোমার কাছে 3টা হতে পারে, কিন্তু 3টা আমি ওমরের কাছে হলো একটা। হযরত ওমর এবার চাবুকটা নিজের হাতের মধ্যে নিয়ে দ্বিতীয় আঘাত থেকে শুরু করে দিল। 2টি 3টি আঘাত, আঘাত করতে করতে যখনই জুড়ে আবু শাহমার শরীরের মধ্যে আঘাত করে, আবু শাহমার শরীরে চাবুকের আঘাতে রক্ত বের হয়ে ছিটকে চলে যায়। এভাবে আঘাত করতে করতে 30টা আঘাত করেছে। এমন সময় হযরত ওমরের স্ত্রী দৌড়ে আসলো, এসে স্বামীর পায়ে পড়ে গিয়ে গেল, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার সন্তানটাকে আর মারবেন না, আপনি আর আঘাত করবেন না, আমার সন্তানটাকে আপনি ছেড়ে দেন। আপনি আমার সন্তানটাকে 80টা আঘাত করবেন, 30টা আঘাত করে ফেলেছেন। আমার সন্তানটাকে যদি আপনি ছেড়ে দেন, আর 50টা আঘাতের কারণে, প্রত্যেকটা বেত্রাঘাতের কারণে, চাবুকের আঘাতের কারণে আমি মা হয়ে তার পক্ষ থেকে একটা করে গোলাম আজাদ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন এই কথা বলল, স্ত্রীও কিন্তু স্বামীকে স্বামী বলে সম্বোধন করেননি, আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেছে। এবার হযরত ওমর বিচারের ক্ষেত্রে স্ত্রীকে, সন্তানকে এটা তিনি পরিচয় হিসাবে জানেন না। তিনিও বললেন, হে অপরাধীর মা, এখানে কোনো অপরাধীর মায়ের চোখের পানি কাজ আসবে না, যাও যাও, দূর হয়ে যাও। আবু শাহমাকে আবার আঘাত শুরু করে দিল। কোন বর্ণনার মধ্যে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করে করে 50টা আঘাত করার পরে আবু শাহমা আহত হয়ে গেল। কোন বর্ণনায় আছে নিহত হয়ে গিয়েছে, মারা গিয়েছে। মারা যাওয়ার পরে হযরত ওমর বললেন, আমার সন্তান আবু শাহমার কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করার পরে, কবর দেওয়ার পরে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন ইনসাফগার বাদশা ছিলেন। 50টা আঘাত করেছিলেন, এখনো 30টা আঘাত বাকি, কোনো বর্ণনায় 20টা আঘাত বাকি ছিল। কবরের মাটির উপর 20টা অথবা 30টা আঘাত করার পরে হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, আমি ওমর আমার থেকে যতটা ইনসাফ প্রতিষ্ঠা করার আমি চেষ্টা করেছি,
নিজের ছেলে বলে কোনো ছাড় দেইনি, সুযোগ দেইনি। আল্লাহ কাল হাসরের ময়দানে আমি ওমরকে তুমি অপরাধীর কাঠ গড়াই দাঁড় করিয়ে দিও না। আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় ইনসাফগার বাদশা, ইমামুন আদিলুন বলা হয় এটাকে, যে নিজের ছেলে বলে অপরাধীকে কোনো ছাড় দেয় না। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী। অথচ এখন পৃথিবীর দিকে তাকান, ছেলে তো দূরের কথা, ছেলের সাথে বন্ধুর সাথে যদি কোনো সম্পর্ক থাকে তারপরেও অনেক বড় বড় অপরাধীরা অপরাধ করে মুক্তি পেয়ে যায়, বলেন ঠিক কিনা? কিন্তু সুসম্পর্ক না থাকার কারণে অনেক নিরপরাধ ছোট ছোট অপরাধীরা হাজারো দিন ধরে জেলখানায় পচে পচে মরে, ঠিক কিনা বলেন? ইনসাফ না থাকার কারণে এই অবস্থা। অথচ জমিনের মধ্যে যদি ইনসাফগার বাদশারা ইনসাফ প্রতিষ্ঠিত করে, তাহলে ওই জমিনের ওই ইনসাফগার বাদশাকে সর্বপ্রথম ক্যাটাগরি সে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, যেই সমস্ত যুবকরা তাদের যৌবনকালটা গুনাহের মধ্যে কাটায় না। দ্বিতীয় নাম্বার যেই শ্রেণীর মানুষগুলোকে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দান করবেন, তারা হলো ওই সমস্ত যুবকরা দ্বারা যেই যুবকরা যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। ওই যুবকদেরকে যিনি আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? যেই যুবকগুলো খেলাধুলার মধ্যে সময় কাটায় না, যেই যুবকগুলো গান বাজনার নর্তকীদের নাচ দেখার মধ্যে সময় কাটায় না, যেই যুবকগুলো আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে পাগলামির মধ্যে সময় কাটায় না, বরং যেই যুবকগুলো যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাবে, কোরআন হাদিসের বয়ান শুনে জীবনের মধ্যে ফিট করে জীবনটাকে ইবাদতের মধ্যে কাটাবে, ওই যুবকদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও যুবকরা, এখানে যারা আছেন, যারা কথা শুনতেছে, সবাইকে লক্ষ্য করে আমি বলবো, যৌবনকালটা আল্লাহর কাছে বড় প্রিয়, ঠিক কিনা বলেন? যৌবনকালটা আল্লাহর কাছে বড় প্রিয়। যেই যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, ওই যুবক যখন এরকম বৃদ্ধ হয়ে যাবে, শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, শরীরটা যখন একেবারে হালকা হয়ে যাবে, তখন অনেক ইবাদত করতে মন চাইলেও শরীর সাই দিবে না, তখন ইবাদত করতে না পারলেও যুবককে আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহান। সাধারণ জিনিস মনে করেছেন? আমাদের দেশের সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরি করার পরে নির্দিষ্ট একটা বয়সের পরে রিটায়ার্ড প্রাপ্ত হয় না? তো আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেয় না? চাকরি না করার পরেও ভাতা দিচ্ছে কেন? সরকার বোঝাতে চায় যে এই লোকটা তার একটা দীর্ঘ সময় যৌবনকালটা আমাদেরকে দিয়েছে, আজকে সে বিপদে পড়ে গিয়েছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, আমরা তাকে বার্ধক্য অবস্থায় দেখব, চাকরি না করুক বেতন দিয়ে দিব, ভাতা দিয়ে দিব। দুনিয়ার রাজা বাদশাদের নিয়ম যদি এটা হতে পারে, দুনিয়ার সরকারের নিয়ম যদি এটা হতে পারে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনার ক্ষেত্রে কেন এই নিয়মটা হবে না? আল্লাহ এটাই বলেন, ও যুবক বান্দারা, যৌবনকালটা আমি আল্লাহকে দাও, যখন বৃদ্ধ হয়ে যাবে আমি আল্লাহ যৌবনকালের ইবাদতের সওয়াব বৃদ্ধকালেও দিয়ে দিব। সুবহান। এই জন্য আল্লাহর নবী বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে কাটিয়ে দেয়। দুঃখজনক হলে এটাই সত্য কথা, অধিকাংশ যুবকরা এখন তাদের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায় না। অধিকাংশ যুবকরা তাদের যৌবনকালটা খেলাধুলায় আর গান বাজনার মধ্যে কাটাই, বলেন ঠিক কিনা? কই যায় এই যুবকরা? কই যায় ভাই? এই আপনারা কই যান ভাই? যুবক ভাইরা, কি সমস্যা? খেলার টাইম হয়ে গেছে নাকি? আজকে কোনো খেলা আছে? আছে? কোন দল ভাই আজকে? কোন কোন দল? ফ্রান্স, মরক্কো আর ফ্রান্স না? মরক্কো আর ফ্রান্স। আপনারা কি কেউ চলে যাবেন? যাবেন আপনারা? আপনারা কি কোরআনকে অবজ্ঞা করে খেলাকে প্রাধান্য দিবেন? আমার বুকটা ফেটে যায়, আমি বড় ভারাক্রান্ত হই, বড় ব্যথা পাই যখন দেখি মাহফিলে
প্রতিদিনই আমি আপনাদের দোয়ায় মাহফিল করতেছি, আর এই সময় আমার বয়ানটা পড়ে, এই 11টা 12টা আর একটা শেষে সর্বশেষ বয়ানটাই বেশিরভাগ আমার পড়ে। তো আমি যখন লক্ষ্য করি দেখি যে যুবকরা বয়ান শুনতে থাকে মনোযোগের সাথে, আর বারবার ঘড়ির দিকে তাকায়। ঠিক 12টা 12:30টার মধ্যে তারা আস্তে আস্তে উঠে চলে যাওয়া শুরু করে। বুঝি তো, বুঝি না যে এমনটা না, সবই বুঝি। ও যুবক ভাই, তুমি কি করতেছো? একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি কোরআনকে অবজ্ঞা করে তুমি খেলাকে প্রাধান্য দিচ্ছ। এই খেলা মুসলমানের জীবনে কখনো কি কল্যাণ আনতে পারে? না। এই খেলার দ্বারা কি কি অকল্যাণ যে হয়েছে আপনারা ভেবে শেষ করতে পারবেন না। খেলাকে কেন্দ্র করে হাজারো যুবক তার চরিত্র নষ্ট করেছে, বলেন ঠিক কিনা? এই খেলাকে কেন্দ্র করে হাজারো যুবক তাদের ঈমানকে নষ্ট করেছে, বলেন ঠিক কিনা? এই খেলাকে কেন্দ্র করে হাজারো যুবক যারা কোরআন হাদিসের কথা শুনতো, কোরআনের মাহফিলে উপস্থিত থাকতো, খেলার কারণে তারা কোরআনের কথা শোনা থেকে বঞ্চিত হচ্ছে, বলেন ঠিক কিনা? খেলাকে কেন্দ্র করে হাজারো যুবকের মধ্যে বদ অভ্যাস দিন কি দিন তৈরি হচ্ছে। এই খেলার টাকা জোগাড় করতে গিয়ে, পতাকার টাকা জোগাড় করতে গিয়ে, তার দল জিতেছে বিরিয়ানি খাওয়াবে, এটা সংগ্রহ করতে গিয়ে অনেক যুবক চুরি করতে পর্যন্ত বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কেন? তার সাপোর্ট করা দল ব্রাজিল জিতেছে, এখন সে সবাইকে বিরিয়ানি খাওয়াবে, টাকা নাই, মা বাবাও দিচ্ছে না, সে ছাগল চুরি করতে গেছে। বন্ধু বন্ধুকে হত্যা করেছে এই খেলাকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত যুবক তাদের জীবন দিয়ে দিয়েছে এই খেলাকে কেন্দ্র করে। পতাকা উত্তোলন করতে গিয়ে জীবন দিয়েছে, বাড়ির ছাদ থেকে পড়ে জীবন দিয়েছে, কারেন্টে লাইনে শর্ট খেয়ে জীবন দিয়েছে, হেরে যাওয়ার কারণে স্ট্রোক করে মরেছে, হেরে যাওয়ার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। ও যুবক, কি করতেছো একটাবার চিন্তা করে দেখেছো? কাদের জন্য এই মোহাব্বত? ছি, আফসোস লাগে, কষ্ট লাগে ওই সমস্ত খেলোয়াড়দের জন্য। তোমার দিলে এত মোহাব্বত যারা বিবাহের আগে অসংখ্য অগণিত সন্তানের বাবা হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিবাহের আগে অসংখ্য অগণিত সন্তানের বাবা হয়ে যায়, এমন দুশ্চরিত্র খেলোয়াড় মুসলমানদের আইডল আর আইকন হতে পারে না, বলেন ঠিক কিনা? বাকি এই খেলাকে কেন্দ্র করে কিছু সমাজের চোরদের উপকার হয়েছে। আমি আজকে শুনলাম আমাদের মাদ্রাসার এক শিক্ষক, ওনার ভাইরা, গতকাল রাত্রে খেলা হয়েছে না, আর্জেন্টিনার নাকি খেলা হয়েছিল। এই খেলার মধ্যে যখন ওই বাড়ির ওনার ভাইরার ছেলে যারা আছে সবাই খেলাধুলার মধ্যে গভীর মনোযোগ ছিল, এমন সময় মিস্টার চুর সাহেব এসে 5টা গরু একবারে গোয়ালঘর থেকে নিয়ে গাড়িতে উঠিয়ে সুন্দর করে বিদায় নিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একদম ঠিক আছে। আরো খেলা দেখ, আরো ভালো করে দেখ। এত পাগল হওয়া হয়েছে, গরু তো নেয় তাও টের পায় না। আমার মনে হয় বউ নিয়ে গেল এরা খোঁজ পাবে না। খেলার প্রতি এত আকর্ষণ আর এত টান। কিভাবে একটা যুবক কোরআনের ময়দান থেকে খেলার জন্য উঠে যেতে পারে? ও যুবক, একটু অন্তরের মধ্যে ব্যথা লাগে না? এই যুবকগুলো যদি অন্য কাজে যেয়ে থাকে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু যদি খেলাকে কেন্দ্র করে কোরআনের মাহফিল থেকে উঠে যেয়ে থাকে, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কি নাই? আমার প্রতি কষ্ট নিলে, আমার প্রতি রাগ করলে কিছু করার নেই, যেটা সত্য কথা সেটা আমি বলবোই। কি বলেন আপনারা? আজকে কাদেরকে মোহাব্বত করতেছ? অধিকাংশ যুবকদের ফেসবুকের এখন প্রোফাইল পিকচার চেঞ্জ। মেসির প্রোফাইল পিকচার, আর্জেন্টিনার খেলোয়াড়ের প্রোফাইল পিকচার এবং ব্রাজিলের খেলোয়াড়ের প্রোফাইল পিকচার। অথচ ওরা কি মুসলমান নাকি ইহুদি নাসারা? ইহুদি নাসারা। ইহুদি নাসারাদের প্রতি তোমার এত মোহাব্বত কিভাবে হয়? রসুলের হাদিস কি মনে নেই? আল্লাহ রসুল বলেছেন, আনতা মা মান আহবাবতা, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত, ঠিক কিনা বলেন? আজকে যদি মেসির মোহাব্বত অন্তরে থাকে, মেসির সাথে হাসর হবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি নবীর মোহাব্বত অন্তরে থাকে, অমুসলমান যুবকেরা, তাহলে নবীর সাথে আমাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখনো কি আল্লাহ সেই বিবেক দেয়নি আমাদেরকে? একটু চিন্তা করার সময় কি হয়নি? কি করতেছি আমরা? কাদেরকে মোহাব্বত করতেছি, কাদেরকে ভালোবাসতেছি? এরা সব সময় আমাদেরকে নিয়ে ধ্বংস করার ষড়যন্ত্র আর পাইতারা করে, ঠিক কিনা বলে? আরে বাংলাদেশ, হাইরে বাঙালি, হুজুগে বাঙালি। এই খেলোয়াড়রা তো আমাদের দেশের নামটাও অনেকে জানে না। আপনারা জানেন এটা? অনেকে আমাদের দেশের নামই জানে না। আর আমাদের এই দেশের মধ্যে ওদের জন্য সাপোর্টার পাগল ছাগলের শেষ নেই।
মাকে কাপড় কিনে দেয় না, বাবাকে কোনোদিন একটা লুঙ্গি কিনে দেয় না, বোনকে কোনোদিন একটা 3 পিস কিনে দেয় না। অথচ এমন যুবক অসংখ্য আছে ওই খেলোয়াড়দের বিশাল 1 কিলোমিটার 2 কিলোমিটার পতাকা কিনেছে, ঠিক কিনা বলেন? আজকে এই পতাকাগুলো না কিনে দিয়ে বাবাকে একটা লুঙ্গি কিনে দিতি, কপাল পোড়া যুবক। মাকে একটা শাড়ি কিনে দিতি, মা বাবা খুশি হয়ে দোয়া করত, তোর জীবনটাকে যিনি পরিপূর্ণতায় দান করত তিনি কে? আজকে যুবক কি করলো? টাকা পয়সাগুলো কোন কাজে ব্যয় করতেছে? এই যে ব্রাজিলকে নিয়ে এত পাগলপাড়া, এত মাতোয়ারা, ব্রাজিলের যে কোচ, আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক ব্রাজিলের কোচ তেতো, তাকে বলছে আমাদের বাংলাদেশে তো আপনাদের অনেক ভক্ত আছে, একটাবার আমাদের বাংলাদেশকে উপলক্ষ করে একটা শব্দ উচ্চারণ করেন, হাই বাংলাদেশ একটু বলেন, বিশ্বের সামনে আমাদের বাংলাদেশের নামটা একটু বলেন। আপনারা দেখেন ভিডিওটা, একটাবারের জন্য ভ্রুক্ষেপও করেনি। যে দলের খেলোয়াড়ের কোচেরা আমাদের দেশের নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করতে পারে না, আমরা তাদের জন্য জীবন দিচ্ছি, আমাদের মতো পাগল বাঙালি আর কোথাও নেই, ঠিক কিনা বলেন? এত কিছু বলার পরেও যদি যুবক ভাইরা দিলের মধ্যে যদি তোমাদের খেলার প্রতি মহাব্বত থাকে, তাহলে আমার আর কিছু করার নেই, বুঝে নিতে হবে হেদায়েত হয়তো কপালে নেই। কি বলেন আপনারা? আমি কি হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনাদেরকে বোঝানো। আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যাঁ, তাহিরি সাহেব বলেছিল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো, না বুঝলে কিছু করার নেই। আল্লাহ সমস্ত যুব সমাজকে হেদায়েত দান করুক। দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত যুবক যারা যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। তৃতীয় নাম্বার হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত লোক যাদের দিলটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হয়, কিন্তু জোহরের নামাজ আদায়ের জন্য মনটা শুধু মসজিদের দিকে ছুটতে থাকে। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা? এই সমস্ত মানুষগুলো, এমন সাদা দাড়িওয়ালা মানুষগুলোর খোঁজ নিয়ে দেখেন, ফজর পরে যদিও মসজিদ থেকে বের হয়, কখন জোহর হবে এই অপেক্ষায় দিন কাটায়। আছে না? জোহর পরে মসজিদ থেকে বের হয়, কখন আসর হবে অপেক্ষায় সময়গুলো ব্যয় করে। আসর পরে মসজিদ থেকে বের হয়, কখন মাগরিব হবে এই অপেক্ষায় থাকতে থাকে। যদিও তার দেহটা বাহিরে থাকে, শরীরটা বাহিরে থাকে, দিলটা মসজিদের সাথে লেগে থাকে। এই সমস্ত লোকদেরকে যিনি আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, ওই সমস্ত লোক যারা মসজিদে বেশি বেশি আসা যাওয়া করে, ও আমার উম্মতেরা, তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আবার আদায় করলো, ফজর থেকে জোহর পর্যন্ত জীবনের সগীরা গুনাহগুলোকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, নবীজি একবার সাহাবায়ে কেরামকে বললেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা, তোমরা কি ভেবে দেখেছো যদি তোমাদের কাহারো বাড়ির সামনে একটা পুকুর থাকে, আর সেই পুকুরের মধ্যে যদি দৈনন্দিন 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তোমাদের কাহারো শরীরে কি তখন ময়লা থাকতে পারে? আমি আপনাদেরকে বলি, আমাদের বাড়ির সামনে পুকুর আছে অথবা আমাদের ট্যাঙ্কির পানি আছে, 1 বার 2 বার নয়, দৈনন্দিন যদি 5 বার গোসল করি, আমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না না, তাদের শরীরের মধ্যে যারা 5 বার গোসল করবে শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি তখন বললেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জীবনের কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ক্যাটাগরির ওই সমস্ত লোক যাদের দিলটা মসজিদের মধ্যে লেগে থাকে। 4 নাম্বার হলো ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ورجلان تحبا في الله فاجتمعا عليه وتفرقا فيه,
ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে, আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে। আপনারা আমাকে মহাব্বত করেন আল্লাহর জন্য, আমিও আপনাদেরকে মহাব্বত করি আল্লাহর জন্য। এই যে মহাব্বত যারা পরস্পর আল্লাহর জন্য করবে, এমন মুসলমানদেরকে যিনি আরশের নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? তবে এই ভালোবাসাটা কিন্তু আবার অবৈধ ভালোবাসা হলে হবে না। যুবকরা আবার যদি মনে মনে চিন্তা করে, হুজুর যেহেতু মহাব্বতের কথা বলতেছে, দুইজন মহাব্বত, আমি আর আমার উমুক, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে বর্তমানের যে মহাব্বত আর ভালোবাসা, এটা কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন। হারাম, হারাম, হারাম। বিবাহের পূর্বে, বৈবাহিক সম্পর্ক হওয়ার পূর্বে প্রেম, প্রীতি, ভালোবাসা সম্পূর্ণ হারাম এবং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা, জীবনে যদি শান্তি চান, জীবনে যদি সুখী হতে চান, এই গুনাহের দরজায় পা দিয়েন না। জীবনটা আপনার কয়লা হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। আছে না এমন যুবক যাদের জীবনটা এই অবৈধ সম্পর্ক করতে গিয়ে শেষ হয়ে গিয়েছে? ঠিক কিনা বলেন? অবৈধ ভালোবাসা নয়, হালাল ভালোবাসা। ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ, আমি একজন মুসলমান ভাইকে ভালোবাসি আল্লাহর জন্য, আবার যখন দেখব আমার মুসলমান ভাই আল্লাহর বিদ্বেষী, আমার মুসলমান ভাই দিন বিদ্বেষী হয়ে গিয়েছে, আমার মুসলমান ভাই আলেম বিদ্বেষী হয়ে গিয়েছে, কোরআন বিদ্বেষী হয়ে গিয়েছে, তাকে আল্লাহর জন্য ভালোবাসতাম, যে কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী হয়েছে, এখন ওই আল্লাহর জন্য তাকে আবার ঘৃণা করব। বলেন ঠিক কিনা? আমি আমার বাবাকে মহাব্বত করব ততক্ষণ, আমার বাবা ইসলামের উপর থাকবে যতক্ষণ। ঠিক কিনা বলেন? আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার বাবার সাথে কি আমার সুসম্পর্ক থাকবে? আমার নেতাকে আমি মহাব্বত করব ততক্ষণ, আমার নেতা ইসলামের উপর থাকবে যতক্ষণ। আমার নেতা ইসলামকে নিয়ে অবজ্ঞা করবে, আমার নেতা আমার নবীকে নিয়ে অবজ্ঞা করবে, আমার নেতা আমার কোরআনকে নিয়ে অবজ্ঞা করবে, আমার নেতা আমার ইসলাম, আমার ধর্মকে নিয়ে অপমান করবে, ওই নেতাকে আমি চিনব না। বলেন ঠিক কিনা? এই হলো মুসলমানের পরিচয়। 4 নাম্বার হলো ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ, দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করবে, তাদেরকে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন কে? 5 নাম্বার হলো ওয়ারজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হলো ওই যুবক, যেই যুবককে সম্ভ্রান্ত বংশের কোনো নারী, সুন্দরী রূপবর্তী কোনো নারী যখন ডাক দিবে নির্জনে, ও যুবক আসো আসো, আমি তোমাকে আজকে নিজেকে তোমার কাছে সঁপে দিব। সম্ভ্রান্ত বংশের কোনো নারী, সুন্দরী রূপবতী কোনো নারী যখন যুবককে অবৈধ কাজের দিকে ডাকবে, যুবক যখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি যুবক তো আল্লাহকে ভয় করি, আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনার কাজে লিপ্ত হয় না। ঠিক কিনা? যে যুবককে একজন সুন্দরী রূপবতী ডাকার পরে অবৈধ কাজে, হারাম কাজে যুবক বলে না আমি আল্লাহকে ভয় করি, তোর সৌন্দর্যতায় আমার কোনো আকৃষ্টতা নেই, ওই যুবককে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই যুবকের চরিত্র তখন নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সাথে মিলে যাবে। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেন নাই? জুলাইখা অবৈধভাবে যখন তার সৌন্দর্যতার প্রতি ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম কাকে ভয় করেছিলেন? একটু জোরে বলেন, কাকে ভয় করেছিলেন?